যারা ঝালমুড়ির মশলার রেসিপিটা জানতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য। আমরা কীভাবে ঝালমুড়ি মশলাটা তৈরি করি এই ভিডিওতে সমস্ত প্রসেস আপনাদের দেখাবো 42 রকম মাস্টার মশলা দিয়ে। A to Z সমস্ত প্রসেসটা এই মশলা দিয়ে কীভাবে করি ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এইখানে আমরা 1 কেজি তেল নিয়েছি। 1 কেজি তেল পরিমাণ যদি আপনি পারেন তাহলে 10 কেজি পারবেন। এইখানে আমাদের আছে আদা এবং রসুন, আদা রসুন বাটা। এটা আমরা সর্বপ্রথম ভেজে নিব সুন্দর করে। এটা খেয়াল করবেন আদা রসুনটা আমরা ভেজে নিব। শুধু আমাদের ভিডিওটা 5 মিনিটে একটা ভিডিও সম্পূর্ণ দেখবেন, আপনার কোনো কোর্স করতে হবে না। এটা ভেজে নিতে হবে। এটা যদি ভেজে নিই তাহলে আমাদের এই আদা রসুনটা এটা কাঁচা থাকবে না, তো আমাদেরকে এটা ভেজে নিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, ঝালমুড়ি তেল তৈরি করার সময় হিটটা অতিরিক্ত হওয়া যাবে না, হিটটা থাকবে মিডিয়াম, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। যদি অতিরিক্ত হিট হয়ে যায় পুড়ে গেলে পরে এটা সম্পূর্ণ বাদ হয়ে যায়, বাদামি কালার রাখতে হয়। তো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন, ভিডিওটা দেখবেন। তো অলরেডি আমাদের কিন্তু রসুন এবং আদা বাটাটা কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমরা এখানে গরম মশলা, এখানে দারচিনি একটু এলাচ, গরম মশলা এটা বেটে নিয়েছি, এটা আমরা দিয়ে দিব। এরপর আমরা দিয়ে দিব জিরা বাটা অল্প একটু দিব। আর এখানে এটা জয়ত্রিক এবং স্টার ফল আমরা এটা দিয়ে দিব। সুন্দর করে এটা আমরা নিয়ে দিব। আপনাদের এই প্রসেস কিন্তু ফলো করতে হবে, মূলত সিস্টেমই কিন্তু এইগুলো। হ্যাঁ, আপনাকে সঠিক পরিমাণে যদি সিস্টেম না জানেন আপনি কিন্তু অবশ্যই কাজে পারবেন না, পারদর্শী হবেন না। আমরা কিন্তু হিটটা কিন্তু কমাই দিচ্ছি, হিটটা কমাই দিলে কাজ করতে সুবিধা হবে। হিট অতিরিক্ত হয়ে গেলে কিন্তু আপনার কাজ হবে না। তো এরপরে আমরা প্রতি 1 কেজির ক্ষেত্রে মরিচের গুঁড়া আপনার এটা 3 চা চামচ দিয়ে দিব। 3 চা চামচ দিলে মরিচের গুঁড়াটা অনেক বেটার হবে। 1 কেজির ক্ষেত্রে 3 চা চামচ। হলুদের গুঁড়া এটা আপনি 2 চা চামচ দিতে পারেন বা 1.5 চা চামচ দিতে পারেন, এটা আপনার কালারের উপর ডিপেন্ড করবে। এবার আমরা আরেকটা মশলা দিয়ে দিব। আপনারা মশলাটা দেখেন, এটা আরেকটা মশলা দিয়ে দিলাম। আর অবশ্যই আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য সম্পূর্ণ রেসিপির সাপোর্ট থাকবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আমরা আরেকটা মশলা দিয়ে দেবো, মুরগির মাংসের মশলা, এটা আমরা দিয়ে দিব। আমাদের রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে। আর একটা কথা বলি, অবশ্যই লবণ দিতে হবে। এখানে আপনি 1 চা চামচ পরিমাণ লবণ দিবেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই এটার মধ্যে কি আমরা পেঁয়াজ দিব কিনা। আসলে পেঁয়াজ দেওয়া যাবে না। আর আমরা যে মশলাটা দিচ্ছি এতেই আনাফ। সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। বাদামি কালার হলে কিন্তু নামে ফেলতে হবে। সব থেকে যে বড় বিষয়টা, আমাদের রান্না হয়ে গেছে 3 মিনিট। এবার আমরা 42 রকম মাস্টার মশলা, আপনি এই মশলাতে ব্যবহার করেন। এই 42 রকম মাস্টার মশলা দিলে পরে আপনার 5 মাসের এই তেলটা আপনার নষ্ট হবে না। এটা পরিমাপটা আপনার প্রতি 1 কেজির ক্ষেত্রে আপনি 1 মুষ্টি দিবেন 1 কেজির ক্ষেত্রে। তো এখানে মেজারমেন্ট হিসাবে 50 গ্রামের মশলা আছে, তাইলে আপনার পুরো মশলাটা খুবই সুস্বাদু হবে। এটা 3 মাসেও আপনার নষ্ট হবে না, আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি। এটা 3 মাসেও নষ্ট হবে না। এটা অরিজিনাল যে ফ্লেভার আরও পাচ্ছি। এই মশলা এখানে 42 রকমের মাস্টার মশলা ব্যবহার করা হয়েছে। এটা খুবই সুস্বাদু, টেস্ট নিয়ে আসবে ঝালমুড়ির ক্ষেত্রে। তো যারা এই মশলাটা ব্যবহার করতে যাচ্ছেন, আমার ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন। এই মশলা কিন্তু মেন। আপনার এই মশলাটা ব্যবহার করলে সম্পূর্ণ প্রসেসটা আপনি বুঝে ফেলতে পারবেন। আর 42 রকম মাস্টার মশলা আপনি কিভাবে ব্যবহার করবেন এখানে মেনু লেখা আছে, সমস্ত কিছু রন্ধন প্রণালীটা আপনি প্যাকেটের গায়ে লেখা আছে, আপনি দেখেও পারবেন, নিজেও পারবেন। মনে রাখবেন বাদামি কালার হইলে কিন্তু আপনাদের মশলাটা নামাই ফেলতে হবে। আমাদের বাদামি কালারটা হয়ে গেছে, আমরা নামাই ফেলবো। এটা অতিরিক্ত হিট হলে পুড়ে যাবে, এই বিষয়টা মনে রাখবেন। আর এটার যে টেস্ট আপনি না খেলে বুঝতে পারবেন না। মশলাটার কালারটা দেখেন একেবারে, এটা গ্রানটা এত টেস্টের একটা গ্রান্ট আসতেছে, আপনি না খেলে বুঝতে পারবেন না। খুব সুন্দর একটি গ্রান্ট হচ্ছে। আমাদের মশলাটা একেবারে র। আপনি যদি দোকান বা বাসায় যেভাবে খেতে চান এটা অসাম একটি টেস্ট পাবেন। আমাদের মশলাটা ব্যবহার করলে পরে সম্পূর্ণ প্রসেসটা আপনি A to Z এই নিয়মে করলে পরে ভালো একটা রেসিপি করতে পারবেন। আমাদের সম্পূর্ণ প্রসেস কিন্তু কমপ্লিট। আপনি এটা থেকে এতটা টেস্ট পাবেন, আপনি না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আপনি এত টেস্ট পাবেন। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমরা কিভাবে রেসিপি করতেছি ভালো লাগতেছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওটা আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনারা যদি আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করেন আমরা ভিডিও করতে উৎসাহিত হই। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।